আমরা যারা প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করেছি, আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমরা যারা নিজেদেরকে খ্রিস্ট বিশ্বাসী বলি, আমরা সকলে এই জিনিসটা জানি যে ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছেন যাতে আমরা পরিত্রাণ পেতে পারি, যাতে আমরা স্বর্গে যেতে পারি, যাতে আমাদের ঈশ্বরের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের কি করার জন্য আমাদেরকে আহ্বান করা হয়েছে। ঈশ্বর শুধু আমাদেরকে আহ্বান করেনি যে আসো আসো আমার কাছে আসো, এই নাও পরিত্রাণ নাও, আসো আসো আমার কাছে আসো, আমার পরিবারের অঙ্গ তুমি হও, আসো আসো আহ্বান করছি, নিমন্ত্রণ করছি, ঠিক আছে তুমি স্বর্গে থাকবে। শুধু দেওয়ার জন্য আমাদেরকে আহ্বান করেননি, উনি আমাদের থেকে কিছু চাইছেন। সো আজকে আমরা যে জিনিসটা দেখব এটা হচ্ছে ঈশ্বর যে আমাদেরকে আহ্বান করেছেন বা আমাদেরকে কি করার জন্য আহ্বান করেছেন। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাস্টের পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আপনাদেরকে বারবার বলছি পুরো ভিডিওটা দেখুন। সো হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমাদের চ্যানেল আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। যদি এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ যদি বেল আইকন প্রেস না করেন আপনারা কোনো খবরই পাবেন না, কোনো নোটিফিকেশনে পাবেন না আমরা কত সুন্দর সুন্দর ভিডিওস আপলোড করছি। সো দেরি করব না, আজকের টপিকে চলে যাচ্ছি। টপিকটা হচ্ছে যে ঈশ্বর আমাদেরকে কি করার জন্য আহ্বান করেছেন। সো প্রথম পয়েন্টটা হচ্ছে ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছেন যিশুকে অনুসরণ করার জন্য। আমরা যাব মার্ক 1:16-18। পরে গালিল সাগরের তীর ধরে হেঁটে যাওয়ার সময় যিশু সিমন ও তার ভাই আন্দ্রিয়কে দেখতে পেলেন। তারা সাগরের জলে জাল ফেলছিলেন, কারণ তারা ছিলেন মৎস্যজীবী। যিশু বললেন, এসো আমাকে অনুসরণ করো, আমি তোমাদের মানুষ ধরা জেলে করব। সেই মুহূর্তেই তারা জাল ফেলে তাকে অনুসরণ করলেন। তো এইখানে আমরা দেখতে পাই যিশু যখন তাদেরকে ডেকেছে, কিসের জন্য বলেছে তোমরা আমাকে অনুসরণ করো। তার মানে অনুসরণ, যিশুকে অনুসরণ করা মানে কি? যিশুকে অনুসরণ করা মানে হচ্ছে উনার মতো হওয়ার চেষ্টা করা। উনি কি চিন্তা করতেন এমন ভাবে আমার চিন্তা করতে হবে, উনি কিভাবে কথা বলতেন এইভাবে আমার কথা বলতে হবে, উনার জীবনযাপন কেমন ছিল ওইভাবে আমার জীবনযাপন করতে হবে। আমি যখন কিছু একটা বলবো চিন্তা করতে হবে যিশু থাকলে কি এমন ভাবে বলতেন। আমি যখন কিছু একটা ভাবছি ভাবতে হবে যিশু হলে কি এমন ভাবে ভাবতেন। আমি কোথাও যাচ্ছি চিন্তা করতে হবে যিশু হলে কি এমন জায়গায় যেতেন। আমি কোনো একটা বই পড়ছি বা ভিডিও দেখছি বা যেটাই হোক, চিন্তা করতে হবে যিশু থাকলে কি এটা করতেন। সো যখন আমি প্রত্যেক সময় নিজেকে যিশুর মতো করে চলানোর চেষ্টা করব, তখনই আমি প্রকৃতভাবে যিশুর অনুসরণ করতে পারবো। সো প্রথম পয়েন্টটা হচ্ছে আমাদেরকে ডাকা হয়েছে যাতে আমরা যিশুর অনুসরণ করতে পারি, উনার মতো হতে পারি। আর দ্বিতীয়ত আমাদেরকে ডাকা হয়েছে যাতে আমরা ঈশ্বরকে প্রেম করতে পারি। আমরা যাব মথি 22:37-38। যিশু উত্তর দিলেন, তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করবে, এটি প্রথম ও মহত্তম আজ্ঞা। এইখানে যিশু বলার চেষ্টা করছে তুমি তোমার সমস্ত সবকিছু দিয়ে ঈশ্বরকে প্রেম করো। আমরা নিজেদেরকে এই প্রশ্নটা করতে হবে, সত্যি কি আমরা ঈশ্বরকে প্রেম করি, নাকি আমরা শুধু খ্রিস্টিয়ানিটি মানে যে খ্রিস্টান ধর্ম যেটা সেটাকে অনুসরণ করছি। ও সানডেতে চার্চ যেতে হবে, ও আমার তো বাইবেল পড়তে হবে, ও আমার প্রার্থনা করতে হবে, ও আমার দান দশমাংশ দিতে হবে। নাকি আপনি ঈশ্বরকে প্রেম করেন, খ্রিস্টকে প্রেম করেন? যিশু বলছে এটাই হচ্ছে প্রথম আজ্ঞা আর মহত্তম আজ্ঞা। তো আজকে আমাদেরকে ডাকা হয়েছে শুধু স্বর্গে যাওয়ার জন্য নয়, কিন্তু যাতে আমরা ঈশ্বরকে প্রেম করতে পারি। কারণ যখন স্বর্গে যাব আমরা কার কাছে থাকবো? আমরা ঈশ্বরের কাছেই থাকবো। তো যার কাছে থাকবো, যার বাড়িতে গিয়ে থাকবো, ওনাকেই যদি আমি প্রেম করতে পারলাম না তাহলে কি করলাম? আর তৃতীয়ত আমাদেরকে আহ্বান করা হয়েছে যাতে আমরা আমাদের নিজেদের ক্রুশটাকে বহন করতে পারি। আমরা যাব লুক 9:23-26। তারপর তিনি তাদের সবাইকে বললেন, কেউ যদি আমাকে অনুসরণ করতে চায় সে অবশ্যই নিজেকে অস্বীকার করবে, প্রতিদিন তার ক্রুশ তুলে নেবে ও আমাকে অনুসরণ করবে। অনেকগুলি মানুষ যিশুকে অনুসরণ করছিল, যিশুর মানে অনুসরণ বলতে যিশুর পেছনে পেছনে যাচ্ছিল। সেই মুহূর্তে যিশু তাদের দিকে তাকিয়ে বলল, তোমরা যদি আমাকে অনুসরণ করতে চাও তাহলে আমি তোমাদেরকে আহ্বান করছি যাতে তোমরা তোমাদের ক্রুশটা বহন করো, যাতে তোমরা নিজেদেরকে অস্বীকার করতে পারো। নিজেকে অস্বীকার করার মানে হচ্ছে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাকে অস্বীকার করা, নিজের ফিলিংসকে অস্বীকার করা, নিজের চিন্তা ভাবনাকে অস্বীকার করা, নিজের আরামকে অস্বীকার করা, নিজের দৃষ্টিভঙ্গিকে অস্বীকার করা, এতদিন ধরে যেই জিনিসটা আমি চিন্তা করে এসেছি সেটাকে অস্বীকার করা। সো এইটা অস্বীকার আমার করতে হবে। ও আমার ভালো লাগছে না তবুও আমি চার্চে যাব, ও আমার খুব টায়ার্ড লাগছে
আমার টায়ার্ডনেসটাকে আমি অস্বীকার করে আমি বাইবেল পড়বো। ও আজকে খুব ঘুম পাচ্ছে, আমার ঘুমটাকে অস্বীকার করে আমি প্রার্থনা করব। আমার এই ভাইটার প্রতি খুব রাগ উঠছে, তাকে ক্ষমা করতে ইচ্ছা করছে না, সেই ফিলিংসটাকে, সেই অনুভূতিটাকে অস্বীকার করে আমি তাকে ক্ষমা করব। ওই বোনটার সঙ্গে আমার কথা বলতে একদমই ইচ্ছা করে না, নিজের এই ফিলিংসটা, অনুভূতিটাকে অস্বীকার করে সেই বোনের সাথে আমার কথা বলতে হবে। ও আমার এই মাসে খরচাটা অনেকটা বেশি, এই মাসে যদি আমি দান দশমাংশ দিয়ে দিই আমার একটু অসুবিধা হবে। সে অসুবিধার ফিলিংসটাকে অস্বীকার করে যে না, অসুবিধা হলে হবে, কষ্ট পেলে আমি পাবো, কিন্তু আমি দান দশমাংশ দেবো। সো সেটা হচ্ছে আমার ইভ্যাঞ্জেলিজম করতে ইচ্ছা করছে না, প্রচার করতে ইচ্ছা করছে না। কেন? মানুষ কি বলবে, কি হবে, কেউ যদি মারে, কেউ যদি অপমান করে, না এগুলিকে অস্বীকার করে না আমি তারপরেও গিয়ে প্রচার করব, ইভ্যাঞ্জেলাইজ করব। এটা হচ্ছে নিজেকে অস্বীকার করা। ক্রুশ তুলে নেওয়া মানে কি? ক্রুশ বহন করা মানে হচ্ছে অপমানিত হওয়া। ক্রুশটা হচ্ছে অপমানের প্রতীক, কষ্টের প্রতীক, যন্ত্রণার প্রতীক। যিশু আমাকে আহ্বান করেছেন আরামে জীবনযাপন করার জন্য নয়। যদিও ম্যাক্সিমাম আশীর্বাদের প্রচারকরা এটাই বলে যিশুর কাছে আসলে অসুস্থতা দূর হয়ে যাবে, যিশুর কাছে আসলে আর্থিক সমস্যা দূর হয়ে যাবে, যিশুর কাছে আসলে পারিবারিক সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু যিশু বলছে না, তোমাকে আমি আহ্বান করছি যাতে তুমি যন্ত্রণা ভোগ করতে পারো। আমি তোমাকে আহ্বান করছি যাতে তুমি আমার জন্য কষ্ট ভোগ করতে পারো, যাতে তুমি আমার জন্য অপমানিত হতে পারো। তো আজকে যদি আপনি প্রভু যিশুর জন্য অপমানিত হচ্ছেন, আপনি যদি প্রভু যিশুর জন্য কষ্ট ভোগ করছেন, তার মানে হালেলুয়া, আপনাকে যেই কাজের জন্য আহ্বান করা হয়েছে আপনি সেটা করছেন। আর নেক্সট আমাদেরকে আহ্বান করা হয়েছে যাতে আমরা যিশুকে নিজের জীবনে প্রথম স্থান দিতে পারি। আমরা যাব লুক 14:25-27। অনেক লোক যিশুর সঙ্গে সঙ্গে চলছিল, তিনি তাদের দিকে ফিরে বললেন, কেউ যদি আমার কাছে আসে এবং তার বাবা ও মা, স্ত্রী ও সন্তান, ভাই ও বোন, এমনকি নিজের প্রাণকেও অপ্রিয় জ্ঞান না করে, সে আমার শিষ্য হতে পারে না। যে আমার অনুগামী হতে চায় অথচ নিজের ক্রুশ বহন করে না, সে আমার শিষ্য হতে পারে না। অনেক লোক যিশুকে ফলো করার চেষ্টা করছিল, অনুসরণ করার চেষ্টা করছিল। যিশু তাদের দিকে তাকিয়ে এমন একটা কথা বলল যেটা শুনে হয়তো ম্যাক্সিমাম মানুষরা বলবে, তোর কি ধরনের শিক্ষা। তো এখানে একটা জিনিস যেটা বুঝি, যিশু এটা চিন্তা করছে না যে আমাকে কতজন অনুসরণ করছে। যিশু এটা চিন্তা করছে যে যেই কারণে আমি তোমাকে আহ্বান করছি সেটা তুমি পারবে কিনা। পারলে করো, না হলে চলে যাও। তো এখানে যিশু বলছে যে তুমি তোমার মা বাবা, আত্মীয় পরিজন, ভাই বোন, স্ত্রী, সন্তান, ইভেন নিজেকে অপ্রিয় ভাবতে হবে। অপ্রিয় মানে কি তাদেরকে ঘৃণা করতে হবে? না। অপ্রিয় ভাবা মানে কি, আমাকে যিশুকে প্রথম স্থান দাও, আর বাকি যত আছে তুমি নিজেকে, তোমার পরিবারকে, সন্তান, স্ত্রী, মা বাবা, সবাইকে সেকেন্ড পজিশনে দাও। যেখানে আমাদের ইন্ডিয়াতে বলছে মা বাবার চরণেই স্বর্গ, যেখানে বলছে আমার মা বাবাই হচ্ছে আমার জন্য ঈশ্বর, সেখানে যিশু বলছে সেই মা বাবাকে আমার থেকে নিচে স্থানে রাখো। যেটা স্পেশালি আমরা যারা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এইসব জায়গার, আমাদের জন্য এটা খুব কষ্টকর জিনিস একটা হতে পারে। কিন্তু যিশু আমার থেকে এটাই এক্সপেক্ট করছে। যিশু বলছে আমি তোমাকে আহ্বান করছি যাতে তুমি আমাকে প্রথম স্থান দিতে পারো। মা বাবা কি বলছে, যিশু কি বলছে, দুটোর মধ্যে তুমি যিশুর কথাটাকে আগে স্থান দেবে। মা বাবা বলছে এই তুই মণ্ডলী যাবি না, যিশু বলছে তুমি মণ্ডলীতে আরাধনা করো, আমি যিশুকে অনুসরণ করব। স্ত্রী বলছে আজকে রবিবার, তুমি রবিবার দিনে কি দরকার তোমার মণ্ডলী যাওয়ার, একটু বাজার টাজার করে নিয়ে আসো। বাইবেলে লেখা আছে তুমি মণ্ডলীতে যাও, আপনি মণ্ডলীতে যান। আপনি প্রার্থনা করতে বসছেন, আপনার সন্তান এসে আপনাকে ডিস্টার্ব করছে, সন্তানকে বলুন ঠিক আছে আমি তোমার সাথে খেলবো, পরে খেলবো, আগে প্রার্থনা করে নেই। আপনি টিভি দেখছেন, এমন টাইম আপনার প্রার্থনা বা বাইবেল স্টাডির সময় হয়ে গেছে, খুব ইম্পর্ট্যান্ট, খুব ইন্টারেস্টিং একটা পার্ট চলছিল, এটাকে আপনি স্টপ করুন, স্টপ করে প্রার্থনা করুন। এটা হচ্ছে যিশুকে প্রথম স্থান দেওয়া। আপনাকে আহ্বান করা হয়েছে যাতে আপনি প্রভু যিশুকে নিজের জীবনে প্রথম স্থান দিতে পারেন, সেকেন্ড, থার্ড, ফোর্থ না। আমরা অনেকেই আছি যারা যিশুকে, আমি বলি মুখে যে আমি যিশুকে প্রথম স্থান দেই, কিন্তু আসলে যিশুকে প্রথম স্থান আমরা দেই না। যেই মাত্র আমার এক্সট্রা কিছু টাকা ইনকাম করার কথা আসে, আমি সানডে সার্ভিস মিস করে টাকা ইনকাম করতে চলে যাই। যেই মাত্র আমার সন্তানের টিউশনের কথা আসে, আমি দরকার পড়লে সানডে সার্ভিস মিস করিয়ে তাকে টিউশনে পাঠিয়ে দেবো, বা কোনো মতে সানডে সার্ভিসটা শেষ করেই, ধরুন না আপনার সানডে সার্ভিস শেষ হয় 11টার সময়, 11টার সময় শেষ হয়েই আপনি পালাচ্ছেন টিউশন পড়াতে। মানে চার্চের মণ্ডলীর ভাই বোনদের সঙ্গে বসে সহভাগিতা করার আপনার সময় নেই। তার মানে আপনি যিশুকে প্রথম স্থান দিচ্ছেন, আপনি টিউশনকে প্রথম স্থান দিচ্ছেন, আপনি টাকাকে প্রথম স্থান দিচ্ছেন, আপনার আরামকে প্রথম স্থান দিচ্ছেন। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, যিশুকে প্রথম স্থান দেওয়ার জন্য আমাদেরকে আহ্বান করা হয়েছে। নেক্সট পয়েন্ট, আমাদেরকে কেন আহ্বান করা হয়েছে সেটা হচ্ছে যাতে আমরা যিশুর মতো প্রেম করতে পারি। আমরা যাব যোহন
13 অধ্যায় 34 থেকে 35। আমি তোমাদের এক নতুন আজ্ঞা দিচ্ছি, তোমরা পরস্পরকে প্রেম করো। আমি যেমন তোমাদের প্রেম করেছি, তোমাদেরও তেমন পরস্পরকে প্রেম করতে হবে। তোমাদের এই পারস্পরিক প্রেমের দ্বারাই সব মানুষ জানতে পারবে যে তোমরা আমার শিষ্য। এইখানে বলছে তোমরা প্রেম করো, আমি যেমন প্রেম করেছি তোমরা সেভাবে প্রেম করো। আর তোমাদের সেই প্রেম দেখেই জগতের মানুষ জানতে পারবে যে তোমরা আমার শিষ্য। আজকে খ্রিস্টীয় বিশ্বাসীদের মধ্যে কি সত্যিকারের প্রেম আছে? মণ্ডলীর মধ্যে ঝগড়া হচ্ছে, এক ভাই আরেক ভাইকে দেখতে পারছে না, সমালোচনা হচ্ছে, পাস্টরের বিরুদ্ধে সমালোচনা করছে, মেম্বার্সরা বসে প্রচারকের বিরুদ্ধে সমালোচনা করছে, এই বোনের বিরুদ্ধে এই বোন বলছে, ওই ভাইয়ের বিরুদ্ধে ওই ভাই বলছে। এতই তিক্ততা রয়ে গেছে। ফিজিক্যাল যে চার্চটা আছে, যেখানে আমরা যাব, গিয়ে বসবো একসাথে, এটা আমি করতেই চাই না। এর থেকে বেস্ট হচ্ছে অনলাইন চার্চ করব, কেউ কারোর সাথে ডাইরেক্ট দেখা সাক্ষাৎ হচ্ছে না, কোনো মতে প্রার্থনা করছি, বাইবেল পড়ছি, এই করছি, গান টান করে শেষ সার্ভিস। না ঝগড়াঝাটি কিছু না। মানে এমন পর্যায়ে আমরা চলে গেছি। অনেক জায়গায় দেখা যায় যে নিজেদের মধ্যে এমন ঝগড়া হলো, চার্চ দুভাগে ভাগ হয়ে গেছে, নিজেদের মধ্যে কোনো কমিউনিকেশন নেই, কথাবার্তা নেই, একজন একজনকে দেখতে পারে না। বা তারপর দেখা যায় যে চার্চের কোনো একজন মেম্বার অনেকদিন ধরে মণ্ডলে আসছে না, কারোর কোনো খবর নেই, আতাপাতা নেই, কেউ জানার চেষ্টা করছে না যে সেই ভাইটা কেন আসছে না, সেই বোনটা এতদিন ধরে কেন আসছে না, চলো একটু গিয়ে খবর নেই। না, উল্টা বসে সমালোচনা, এ তো চার্চে আসেই না, কতদিন ধরে চার্চে আসছে না, এর কোনো হিসাব নেই। মানে তাকে সাহায্য করা তো দূরের কথা, উল্টা তার নেগেটিভ আমরা বলছি। তো প্রেম কোথায়? এই প্রেম দেখেই জগতের মানুষ বুঝবে যে আমরা সত্যিকারের যীশু খ্রিস্টের শিষ্য। তো ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছেন শুধু স্বর্গে যাওয়ার জন্য নয়, পরিত্রাণ পাওয়ার জন্য নয়, কিন্তু যাতে আমরা মানুষকে, স্পেশালি নিজেদের মধ্যে, যাতে আমাদের মধ্যে এত ভালোবাসা থাকে যেটা যিশুর মতো হয়। যিশু যেমন ভাবে ভালোবেসেছেন তেমন ভাবে আমরাও যাতে বাসি। আর নেক্সট আমাদেরকে আহ্বান করা হয়েছে যাতে আমরা সিদ্ধ হতে পারি, মানে পবিত্র হতে পারি। আমরা যাব মথি 5 অধ্যায় 48 পদ। অতএব তোমাদের স্বর্গস্থ পিতা যেমন সিদ্ধ, তোমরাও সেইরূপ সিদ্ধ হও। তো এখানে যিশু বলছে ঈশ্বর যেমন পবিত্র, তোমরাও তেমনই পবিত্র হও। এখন এটা তো শিওর যে আমরা কেউই 100% সিদ্ধ বা পবিত্র হতে পারবো না, ঈশ্বরের মতো তো সম্ভবই না। কিন্তু এখানে স্ট্যান্ডার্ডটা যিশু সেট করেছে। যিশু বলেছে তোমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে ঈশ্বরের মতো তোমার সিদ্ধ হতে হবে। এই জন্যই যিশু আমাদের পাপের জন্য মারা গেছেন, এই জন্যই যিশু আমাদের পাপ ক্ষমা করে দিয়েছেন। আর যিশুর যে 100% সিদ্ধতা বা যিশুর যে 100% পবিত্রতা, সেই ধার্মিকতা যিশু আমাদেরকে দিয়ে দিয়েছেন, যেটা আমরা রোমীয় পুস্তকে দেখতে পাই। তার মানে আমরা সিদ্ধ হয়েছি যিশুর রক্তের দ্বারা। আমরা পবিত্র হয়েছি কিভাবে? যিশুর তার ধার্মিকতা আমাদেরকে দিয়েছেন। কিন্তু তারপরেও আমাদের থেকে এক্সপেকটেশন, যিশু বলছে তোমরা সিদ্ধ হওয়ার চেষ্টা করো। সো আমাদেরকে আহ্বান করা হয়েছে যাতে আমরা পাপ থেকে দূরে থাকি। 2 নম্বরে খ্রিস্টিয়ানিটির থেকে আমাদের বের হতে হবে, নিজেকে দিন দিন পবিত্রতার দিকে এগিয়ে নিতে হবে। আজকে আপনি নিজেকে একটা প্রশ্ন করে দেখুন, গত বছর আপনার যেমন চরিত্র ছিল, এখন কি আপনি ভালোর দিকে এগিয়েছেন? গত 5 বছর আগে আপনি যেমন ছিলেন, এখনো কি সেম রয়ে গেছেন? অবভিয়াসলি 5 বছরের মানুষের তো আচার আচরণ চেঞ্জ হয়, কিন্তু আপনার সেই পাপী চরিত্র কি চেঞ্জ হয়েছে? আগেও আপনি মদ খেতেন, এখনো খাচ্ছেন, আগেও সিগারেট খেতেন, এখনো খাচ্ছেন, আগেও পান বিড়ি গুটখা খেতেন, এখনো খাচ্ছেন, আগেও আপনি মিথ্যে কথা ফটফট করে বলতেন, এখনো বলছেন, আগে আপনার খুব রাগ ছিল, এখনো আপনার খুব রাগ। তার মানে চেঞ্জ কোথায় এসছে? আমাদের চেঞ্জ হতে হবে, আমাদের সিদ্ধতার দিকে এগোতে হবে, পবিত্রতার দিকে এগোতে হবে, ধার্মিকতার দিকে এগোতে হবে। কারণ আমাদেরকে আহ্বান করা হয়েছে যাতে আমরা ঈশ্বরের মতো সিদ্ধ হতে পারি, যাতে পিতার মতো পবিত্র হতে পারি, যাতে পিতার মতো ধার্মিক হতে পারি। আর লাস্ট আমাদেরকে আহ্বান করা হয়েছে যাতে আমরা শিষ্য তৈরি করতে পারি। আমরা যাব মথি 28 অধ্যায় 18 থেকে 20। তখন যিশু তাদের কাছে এসে বললেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। অতএব তোমরা যাও ও সমস্ত জাতিকে শিষ্য করো, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও। আর আমি তোমাদের যে সমস্ত আদেশ দিয়েছি সেগুলি পালন করার জন্য তাদের শিক্ষা দাও। আর আমি নিশ্চিত রূপে যুগান্ত পর্যন্ত নিত্য তোমাদের সঙ্গে সঙ্গে আছি। এখানে যিশু বলেনি সুযোগ পেলে যাবে, চেষ্টা করো, যদি যেতে পারো, মুড হলে যাবে, দেখো যেতে পারো কিনা, পারলে যাও, গেলে ভালো হয়, এমন না। বলছে যাও, এটা আজ্ঞা। আমাদেরকে আহ্বান করা হয়েছে যাতে আমরা যাই কিসের জন্য? যাও আর শিষ্য বানাও বলছে।
তারপর বলছে বাপ্তিস্ম দাও, তাদেরকে শিক্ষা দাও, কিন্তু শিষ্য বানাতে বলছে, মানে ইভ্যাঞ্জেলিজম করার কথা বলছে। আজকে প্রশ্ন হচ্ছে, আজকে ম্যাক্সিমাম মণ্ডলীগুলি এই ইভ্যাঞ্জেলিজমটা ভুলে গেছে। এই যে গ্রেট কমিশন বলা হয় ইংলিশে, এটা আমরা ভুলে গেছি। আমরা ইভ্যাঞ্জেলাইজ করি না, আমরা প্রচার কাজ করি না, আমরা যিশুর সুসমাচার মানুষের কাছে বলি না, আমরা নিজেদের মণ্ডলী নিয়েই ব্যস্ত বসে আছি। তারপর লাস্টে বলছে, তখন আমি তোমাদের সঙ্গে একদম যুগের শেষ পর্যন্ত থাকবো। তো এখানে দেখছি যে আমাদেরকে আহ্বান করা হয়েছে যাতে আমরা ইভ্যাঞ্জেলিজম করতে পারি, সুসমাচার প্রচার করতে পারি, যিশুর ব্যাপারে বলতে পারি। কিন্তু আপনাদেরকে আমি একটা জিনিস বলছি, প্লিজ, আমি অন্য ভিডিওতে বলেছি, যিশুর সুসমাচার এটা না যে যিশুর কাছে আসলে তুমি সুস্থ হয়ে যাবে, যিশুর কাছে আসলে পরিবারের সমস্যা দূর হয়ে যাবে, যিশুর কাছে আসলে আর্থিক দুরবস্থা দূর হয়ে যাবে, যিশুর কাছে আসলে সব ঠিক হয়ে যাবে। না, সুসমাচার হচ্ছে তুমি একজন পাপী, তুমি নরকে যাবে, কিন্তু প্রভু যিশু তোমাকে এত ভালোবেসেছেন, ঈশ্বর তোমাকে এত ভালোবেসেছেন যে মানুষ রূপে পৃথিবীতে এসেছেন, এসে ক্রুশীয় মৃত্যু দ্বারা গেছেন, নিজেকে বলিস্বরূপ উৎসর্গ করেছেন, আর এই বলি দ্বারা তোমার সকল পাপ ক্ষমা হয়েছে। শুধু তা নয়, যিশু তার নিজের পবিত্রতা, নিজের ধার্মিকতা তোমাকে দিয়েছে, যার জন্য তুমি অধার্মিক হওয়ার সত্ত্বেও ধার্মিক গণিত হয়েছ, যার জন্য তুমি পাপী হওয়ার সত্ত্বেও তোমাকে পবিত্র ধরা হচ্ছে, নির্দোষ ধরা হচ্ছে, আর তারপর তুমি যিশুর সাথে স্বর্গে প্রবেশ করতে পারবে। এটা হচ্ছে সুসমাচার, এটা প্রচার করুন, এই জিনিসটা মানুষকে জানান যাতে তারাও পরিত্রাণ পেতে পারে। সো আজকে আমরা কয়েকটা জিনিস দেখলাম যে আমাদেরকে আহ্বান করা হয়েছে। কেন আহ্বান করা হয়েছে? প্রথম, যাতে আমরা যিশুকে অনুসরণ করতে পারি। দ্বিতীয়ত, যাতে আমরা ঈশ্বরকে প্রেম করতে পারি। তৃতীয়ত, যাতে আমরা নিজেদের ক্রুশ বহন করতে পারি। চতুর্থ, যাতে আমরা যিশুকে প্রথম স্থান নিজের জীবনে দিতে পারি। তারপর যাতে আমরা নিজেদের ভাই বোনকে, মানে খ্রিস্টীয় ভাই বোনকে খ্রিস্টের মতো, যিশুর মতো করে প্রেম করতে পারি। তারপর আমরা দেখলাম যাতে আমরা সিদ্ধ হতে পারি, পবিত্র হতে পারি, ধার্মিক হতে পারি ঈশ্বরের মতো। আর লাস্ট আমরা দেখলাম যাতে আমরা শিষ্য তৈরি করতে পারি। এই সব কিছুর জন্য ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছেন। এখন আমাদের দায়িত্ব সেটা, আমাদের কাজ সেটা, যাতে আমরা সেই আহ্বানে সাড়া দেই। তখনই আমরা সত্যিকারে যিশুর শিষ্য হতে পারবো, তখনই আমরা সত্যিকারে ঈশ্বরের সন্তান হতে পারবো। আমেন।